হুম হুম হুম। আমি রেখেছিলাম কারণ তখন কোহিনুরদা বলছিল, ছিল না কলেজে, বলছিল ক্লাস আমাদের অনেকগুলো মিস হয়েছে। আমি ভাবলাম আমারও একটা রেসপন্সিবিলিটি পড়ে, সে যে কারণেই মিস হোক আমি যতটা পারি এখানে কভার করে দিই। তাহলে কি আজকে ক্লাস, যেমন আজকে ক্লাস? ঠিক আছে। হুম। ওই জন্যে আমি পুরো একদম ঘন্টা মেপে, মানে যে যতটা আওয়ার কম হয়েছে ডেফিসিট ছিল সেটাকে আমি মেজার করে এক্সেল করে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে কালকে তো উনি এখন এমনি কি অফিসে জয়েন করে অফিসে কাজ করছেন মানে? না। হুম। ওহো। ঠিক আছে, চলুন আজকে শুরু করছি। আগের দিন ড্যাক্সের বেসিক হয়েছিল, আজকের আমরা ড্যাক্স কী করে কাজ করতে হয়, কী করে ফর্মুলা ফাংশন লিখতে হয়, সেই পার্ট থেকে আমরা কাজ করব। ড্যাক্সের 4টে পার্ট ছিল, তার মধ্যে ফার্স্ট পার্ট ছিল হচ্ছে মেজার্স। তো ড্যাক্স আমার সব জায়গাতেই কাজ করে, যেমন এক্সেলও কাজ করে, পাওয়ার বিয়েতেও কাজ করে। ফার্স্ট আমি এক্সেল দিয়ে দেখাচ্ছি, সেই জিনিসটাই পাওয়ার বিয়ে দিয়ে দেখাবো। যদি আমাকে কেউ এক্সেলে বলে যে আমাকে মেজার করে দেখাও, বা এই ধরনের কোশ্চেন আসতে পারে, যেটা আমি এক্সেলে শিটটা দিয়েছিলাম, যে আমাকে পাওয়ার কোয়ারি দিয়ে বা পাওয়ার পিভট ইউজ করে কোনো ডুপ্লিকেট ভ্যালু বার করো, সামেশন করে দেখাও, তার মানে সে জেনারেল এক্সেল চাইছে না। এই ক্ষেত্রে আমাকে দেখুন তো এবার ঠিক আছে? অডিও কি ঠিক? তাহলে যদি আমাকে এই ধরনের কাজ বলে, যে আমাকে আপনি করে দেখান পাওয়ার পিভট দিয়ে করে দেখাতে হবে বা পাওয়ার কোয়েরি থেকে করতে হবে, কি জেনারেল এক্সেলে যে কোনো ফর্মুলা ফাংশন লিখে সেভাবে করলে হবে না। তার মানে আমাকে মানে ড্যাক্সের কাজ বলছে, বেসিক্যালি ড্যাক্সে মেজার করতে বলছে। যদি আমাকে ড্যাক্সের কাজ বলে, ইদার আমাকে ফাইল ওরা আপলোড করে দেবে, মানে লোড টোড করে রেডি করে দেবে, ওরা আমাকে ফাইল দেখিয়ে দেবে লোড কী করে করতে হয় সেটা ওরা চেক করবে। তো লোড করার জন্য নতুন কিছুই না, গেট ডেটা, এক্সেল ফাইল থাকলে আমি এক্সেলে ফাইলে যে ফাইলটা নিচ্ছি তার নাম হচ্ছে লার্ন ড্যাক্স। ফুল 234 MB যে ফাইল আছে আমার কাছে, পুরো লিঙ্কে আমি দিয়ে দেবো ক্লাসের পরে, ডাউনলোড করে রেখে দেবেন। ফাইলটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে, এর এই ফোল্ডারই পাবে, প্র্যাকটিসের মধ্যে লার্ন ড্যাক্স ফার্স্ট ফাইল। ফার্স্ট আমরা দেখছি এক্সেলে কী করে করতে হয়, দেন আমরা দেবো পাওয়ার বিয়েতে কী করে করতে হয়। তো ফাইল আমার লোড হচ্ছে, এক্সেলে কিছুক্ষণ সময় নেয়, আমার কাছে চলে আসলো। এগুলো কি আমার কাছে ওয়ার্কশিট, আমি প্রত্যেকটা ওয়ার্কশিটই লোড করে নিই। আমি ডাইরেক্ট আগে ট্রান্সফর্ম দিচ্ছি, ট্রান্সফর্ম দিলে কি হবে, আমার পাওয়ার কোয়ারিতে জিনিসটা আসবে। আসুক, 2-3 মিনিট টাইম নেবে, ডেটা মডেল ক্রিয়েশন হচ্ছে। আমার কাছে ফাইল লোড হয়ে গেল। এবার আমাকে বলছে মেজার্স করতে। মনে রাখতে হবে, যখন আমরা এক্সেলে কখনো লোড করছি, ইউজুয়ালি এক্সেলে কখনো মেজার আমার পাওয়ার কোয়ারিতে শো করে না, কারণ এক্সেল যে ভার্সনটি ইউজ করে ডেটা মডেলিংয়ে সেটা অনেক আউটডেটেড ভার্সন। তাহলে আমাকে
ফার্স্ট অফ অল কী করতে হবে, যদি আমার কাছে মেজার্স অপশন না দেখাবে না মোস্ট অফ টাইম, আর ক্লোজ লোড করে দেব। অনেক ক্ষেত্রে হয় কি, কিছু কিছু কোম্পানি থার্ড পার্টি অ্যাডিয়ন্স ইউজ করে, মানে মেজার্সটাকে যাতে পার করতে দেখা যায়, থার্ড পার্টি অ্যাডিয়ন্স মার্কেটে কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে হয়তো আমি দেখতে পারি যে কোথাও ইন্টারভিউ দিতে গিয়ে ওখানে দেখাচ্ছে, সেটা কিন্তু টোটালি থার্ড পার্টি বেসিস। এবার এক্সটার্নাল ডেটাটা আমার কাছে ডেটাটা গ্যাদার হচ্ছে, এবার গ্যাদার হোক। ডেটা গ্যাদারের সাথে সাথে আমার এখানে একটা অপশন শো করছে পাওয়ার পিভট, যেটা আপনার এক্সেলে এই মুহূর্তে দেখাবে না। পাওয়ার পিভট হচ্ছে এক্সেলের অ্যাডিশনাল অপশন। কী করে অ্যাডিশনাল অপশনটাকে অ্যাক্টিভ করতে হয়, একটা জেনারেল এক্সেলে ডেভেলপারও থাকে না, পাওয়ার পিভট অপশনও থাকে না। যেতে হবে ফাইলে, দেন যেতে হবে অপশনসে। অপশনসে গিয়ে আমরা যাব অ্যাডিনসে। অ্যাডিনস কথা অর্থ হচ্ছে আমরা যখন অ্যাডিশনাল সফটওয়্যার ইনস্টল করি, সেটাই হচ্ছে অ্যাডিনস। অ্যাডিনসের মধ্যে আমাদের পুর থেকে 1 2 3 4 5 6 7 নম্বরে কাছাকাছি একটা রোতে কি দেখাবে, মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেল। পাশে কি লেখা থাকবে, সিওএম অ্যাডিন। সিওএম কথা অর্থ হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাডিনস, মানে এটা আমাকে অফিসিয়ালি দেয়নি, অ্যাডিশনাল আমি যদি চাই তাহলে কমপ্লিমেন্টারি হিসেবে ইনস্টল করতে পারি। ইনস্টল করার নিয়ম হচ্ছে, ফার্স্ট টাইম তো কিছু দেখাবে না, শুধু এখানেই অপশনটা থাকবে, সিওএম লেখা আছে, নিচে লেখা আছে ম্যানেজ এক্সেল অ্যাডিনস। ম্যানেজ থেকে গিয়ে যেতে হবে কম অ্যাডিনসে। কম অ্যাডিনসে গো করব। গো করার সাথে সাথে আমার একটা পপ আপ বার খুলবে, যেখানে কি কি আছে, ডেটা স্ট্রিমার, পাওয়ার ম্যাপ, পাওয়ার পিভট, এগুলো সবসময় আনচেক করা থাকবে। ফর ফার্স্ট টাইম ইউজাররা এটাকে চেক ইন করে জাস্ট ওকে করলে আমার এই অটোমেটিক অ্যাক্টিভেশনটা আমার চালু হবে। এবং এই পাওয়ার দেখাচ্ছে। ফাইলে যাব, ফাইলে গেলাম, অপশনসে গেলাম, অ্যাডিনসে গেলাম, দেন পাওয়ার পিভট। পাওয়ার পিভটের পাশে অপশন কি লেখা আছে, সিওএম অ্যাডিন, কম অ্যাডিন। নিচে যাচ্ছি ম্যানেজ বলে অপশন, ম্যানেজের ড্রপ ডাউনে নেব সিওএম অ্যাডিন, মানে কমপ্লিমেন্টারি অ্যাডিনস। গো করব। গো করার সাথে সাথে আমার একটা সিওএম অ্যাডিনসে পপ আপ শো করবে। পপ আপে কী থাকবে, মাইক্রোসফট ডেটা স্ট্রিমার, পাওয়ার ম্যাপ, পাওয়ার পিভট, এগুলো ফার্স্ট টাইম আনচেক করা থাকবে, আমাকে চেক করে জাস্ট ওকে করতে হবে। ওকে করার সাথে সাথে আমার রিবনস, মানে রিবনটা অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ এক্সেলের ক্ষেত্রে এই পাওয়ার পিভট ইউজ করতে হয় যখন আমাকে মেজার ইউজ করতে হয়। মেজারকে আমাকে ইউজ যদি করতে হয়, যে ড্যাক্স আমি ইউজ করবো, ড্যাক্স ইউজ করতে গেলে পাওয়ার পিভট লাগবে। সেটা পাওয়ার কোয়েরি যদি অ্যাক্টিভেটও থাকে, সেখানেও মেজার শো করবে না, কারণ এটা এক্সেলের পার্টই ছিল না কখনো। এক্সেলের পরে যেহেতু মার্কেট ডিমান্ড এসেছে, হিউজ ডেটার উপরে দিনের পর দিন আমাদের কাজ বাড়ছে, সেই জন্য এটা এসেছে। এবার আমার কাছে ডেটা এসে গেছে, যখন যে সব এক্সেলে থাকবে, সব এক্সেলে, কোনো কোনো ইয়ে নেই, যে কোনো আমার তো এখানে ছিলই, অ্যাক্টিভ করাই ছিল। ধরুন আমি ডিঅ্যাক্টিভেট করে দেখাচ্ছি, ডিঅ্যাক্টিভেট করে নিলাম। আমার ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। দেখুন এখানে আর পাওয়ার পিভট বলে অপশন নেই, তাহলে মেজারও নেই। তাহলে কোথায় যেতে হবে, ফাইলে, অপশনসে যেতে হবে, অ্যাডিনসে যেতে হবে, দেন যেতে হবে 7 চুজ নাও করতে পারি যদি দেখতে পাই। আমাকে আলটিমেট যেতে হবে ম্যানেজ কম অ্যাডিনসে, কম অ্যাডিনস, এই কমপ্লিমেন্টারি অ্যাডিনস। গো করলাম। গো করার সাথে সাথে আমাকে পপ আপটা ওপেন হচ্ছে। দেখুন পপ আপ ওপেন হওয়ার সাথে সাথে কী দেখাচ্ছে, মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেল। চেক করব, ওকে। দেখুন আবার পাওয়ার পিভট চলে এসেছে। হ্যাঁ, কারণ এখানে আলাদা করে মেজার্স থাকে না, এটাকে অ্যাক্টিভ করে নিতে হয়। এবার যখন আমাকে কনফিউজড হয়ে যাওয়ার সময় কাজ করতে গেলে, আমার কাছে এখানে আছে এতগুলো ওয়ার্কশিট দিয়েছে।
আমাকে আগে শুনতে হবে যে কোন পার্টিকুলার ওয়ার্কশিটে আমাকে কাজ করতে দিয়েছে বা রেজাল্ট বের করতে দিয়েছে। একটু মিউট করে নিন, আপনার এখানে অডিও পপ আপ আসছে। তাহলে আমাকে যদি বলেছে সেলস ডিটেলসের উপর কাজ করতে, এই সেলস ডিটেলসে আছি, মেজার আমাকে কাজ করতে হয়েছে, মেজার। আমি মেজারে ক্লিক করলাম, মেজারে ক্লিক করার সাথে সাথে কী দেখাবে, নিউ মেজার, ম্যানেজ মেজার কি পরে বলছি, নিউ মেজার। যেই নিউ মেজারে আমি ক্লিক করব, ফার্স্ট একটা এরর আমাকে শো করবে। এররটা কী দিয়েছে, ইউ ডোন্ট হ্যাভ এ মডেল অর মডেল ইজ এমটি, কান্ট ক্রিয়েট অর ম্যানেজ মেজার। এই জায়গাটাই পজ দিলাম। কি বলছে, মেজার যেই ক্রিয়েট করতে যাচ্ছি, মানে আমাকে দেখাচ্ছি ইউ ডোন্ট হ্যাভ এনি মডেল অর দ্য মডেল ইজ এমটি, কিন্তু আমি তো এটাকে প্রপার পাওয়ার কোয়েরি দিয়ে লোড করলাম, কেন এটা মডেল হলো না? সেম জিনিসটাই আমি একবার পাওয়ার বেতে করছি, দেন আমি ডিস্টিংগুইশটা বোঝাচ্ছি। ইম্পোর্ট এক্সেল, লার্ন ডেক্স, প্রতিটা ফাইলকে আমি সিলেক্ট করে নিই। আমি ডাইরেক্ট লোড করে দিচ্ছি, ট্রান্সফর্মে যাচ্ছি, ডাইরেক্ট লোড করছি, লোড হোক। আমার কাছে ডেটাটা কোথায় দেখাবে, টেবিল ভিউতে যাব, টেবিল ভিউতে গিয়ে আমি সেলস ডিটেলসে যাব, আমার ডেটা এখনই চলে আসবে। আসলো, উপরে কি অপশন আছে, নিউ মেজার, নিউ মেজারে ক্লিক করছি। নিউ মেজার ক্লিক করার সাথে সাথে আমার উপরে যে ফর্মুলা বার, যেরকম এক্সেলে ফর্মুলা বার হয়, সেই বারটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। তাহলে এইটাতে কেন ডাইরেক্ট হলো, আর সেম ফাইল এটাতে কেন আমার হলো না? যদি পাওয়ার বিআই ইউজার হয়, সে হয়তো এক্সেলে গিয়ে এই জায়গাটাতেই আটকে যাবে যে কেন হচ্ছে না। কারণ এক্সেলের এই অপশন যেটা ইউজ করছি, সেটা এক্সেলের অ্যাডিশনাল ভার্সন, যা এক্সেলের যে নিজস্ব যে ওয়ার্কের অ্যালগোরিদম আছে, তার সাথে এর সাথে কোনো ম্যাচ নেই। এ হয়েছে আমাদের যেরকম ওই গাড়ির ইঞ্জিনে বা মোবাইলের ডেটা বুস্টার এসব ইউজ করি, মানে অ্যাডিশনাল জিনিসপত্র ইউজ করি, সেরকম টাইপের জিনিস। তাই এর সাথে ওর কোনো ম্যাচ নেই। ও নিজের থেকে আলটিমেট মডেল ক্রিয়েট করতে পারে না, ওকে মডেল ক্রিয়েট করিয়ে দিতে হয় যদি আমি মেজার করতে চাই। তাহলে কি করতে হবে, কিছুই করতে হবে না, পাশে লেখাই আছে অ্যাড টু ডেটা মডেল, জাস্ট ক্লিক করব।
একবার মডেল ক্রিয়েশনের পেজটা ওপেন হবে। অ্যাড টু ডেটা মডেল আমি দেখাচ্ছি একবার। এটা আমার মডেলটা হয়ে গেল, জাস্ট আমি ক্লোজ করে দেবো, কিচ্ছু করতে হবে না। অ্যাড টু, এই যে অ্যাড মারলাম, অ্যাড টু ডেটা মডেল। কি দেখাচ্ছে? দিস টেবিল ইজ অলরেডি বিন অ্যাডেড টু দ্য ডেটা মডেল। আমরা অ্যাড করে ফেলেছি, তাই এখানে এরর এসে গেছে যে আমরা তো অলরেডি ডেটা মডেল অ্যাড করে ফেলেছি। বেরিয়ে যাই। এবার যদি এই মেজার্সে ক্লিক করি, নিউ মেজার, আমার মেজার ফাইল অ্যাক্টিভেট হলো। মেজার্সে আমি কি দিচ্ছি? মেজার্সে আমি ধরছি, মেজার্সের নেম চেয়েছে, জেনারিক নামটা সরিয়ে টোটাল সেলস অ্যামাউন্ট। টোটাল সেলস অ্যামাউন্ট কী বেসিসে কাউন্ট হবে? সেলসের নাম্বার ইন্টু কোয়ান্টিটি। নাম্বার ইন্টু কোয়ান্টিটি মানে 1,00,000 ইন্টু 7টা, তাহলে মানে টোটাল সেলস অ্যামাউন্ট। তাহলে কীভাবে আমি টাইপ করবো? এই ফর্মুলা লিখবো, আছে সেলস ডিটেলস টেবিলে, তাহলে সেলস ডিটেলস টাইপ করব। সেলস ডিটেলস টাইপ করার সাথে সাথে প্রথমে সেলস ডিটেলস, দেন সেলস ডিটেলসের মধ্যে যতগুলো আমার কলম আছে সেটা শো করছে। কোনটা নেব? প্রথমে সেলসের নাম্বার মাল্টিপ্লাই উইথ সেলস ডিটেলসের মধ্যে কোয়ান্টিটি। আমার ফর্মুলা ঠিক হলো। এখানে ফর্মুলা ডাইরেক্ট ঠিক বা ভুল কোথাও দেখায় না, আমাকে নিজেকে লিখে একটা করতে চেক ফর্মুলা দিতে হয়। প্রথমে এরর যদি দেখায়, ঘাবড়ানোর কিছু নেই। কেন এরর দেখাচ্ছে পরে বলছি। এখানে ফর্মুলার আমার কাজ হয়ে গেছে। নিচে কি দিয়েছে? ফর্মুলার ক্ষেত্রে ক্যাটাগরি, জেনারেল, নাম্বার, কারেন্সি। এক্সেলে আমি যেটা প্রথমে দেখিয়েছিলাম যে জেনারেল নাম্বার ফরম্যাট কি করে হয়, সেরকমই এখানেও আছে। ডাইরেক্টলি আমি এখান থেকে কারেন্সি চুজ করে নিতে পারি, ডেসিমেল প্লেস 0 করে দিই। আমি পরেও করতে পারি, এখনও করতে পারি, জাস্ট ওকে প্রেস করি। এবার মজার ব্যাপার, আমি এখানে মেজার যাই করলাম আমার তো কোনো কলম অ্যাড হলো না। আমি যে করলাম কাজটা সেটা কোথায় গেল আমি এখানে দেখতে পাচ্ছি না। আসলে হয় আমরা মেজার্স যখন কিছু করি, ডাইরেক্ট যদি কখনো মেজারের ফাংশন লিখি, সেটা মেজার হিসাবে মেজার লাইব্রেরিতে গিয়ে সেভ হয়। কোথায় সেভ হয়? মেজার লাইব্রেরি, যেখানে আমরা ম্যানেজ মেজার দেখতে পারবো। এই যে ম্যানেজ মেজার, এর মধ্যে থেকে যায়। কিন্তু যদি এটাকে আমি মেজার হিসেবে পুরোটা দেখতে চাই, তখন আমাকে যেতে হবে ডেটা মডেলে। এরর আসলে ইগনোর করে যাবে এরর। অ্যাড টু কলমে ক্লিক করব, একটা কলম অ্যাড করব। তো হচ্ছে কলমের নাম টোটাল সেলস অ্যামাউন্ট। এবার ফর্মুলা এখানে লিখে দিই, সেলসের মধ্যে থেকে সেলস ডিটেলসের মধ্যে কোয়ান্টিটি, আগে পরে কিছু নিলেও কোনো অসুবিধা নেই। আবার সেলস ডিটেলসের মধ্যে সেলসের নাম্বার, এন্টার মার দিই, অটোমেটিক ক্যালকুলেশন হলো। এটা আমার কাছে মেজার, ওটা আমার কাছে মেজার। ওই মেজারটা হচ্ছে জেনুইন মেজার, মানে শুধুমাত্র ক্যালকুলেটিং। এটা হচ্ছে প্রপার ড্যাক্স হয়ে গেল। দুটো সেম জিনিস। মডেলে গিয়ে যখনই করছি সেটা ড্যাক্স হয়ে যাচ্ছে, ডাইরেক্ট করলে এটা মেজার হয়ে যাচ্ছে। এখানে এতটা ভালো বোঝা যাবে না। এই পাওয়ার বিয়েতে করে আমি আরও বেটার এটাকে বোঝাতে পারবো। এমন কিছু আইকন তৈরি হবে যে আইকনটা সারা জীবন দেখলে মনে হয়ে যাবে যে এটা মেজার আর কোনটা মেজার না। সেম ফাইল আছে, সেমভাবে আছে, শুধু এখানে ব্যাকগ্রাউন্ড একটু আলাদা। নিউ মেজার যাচ্ছি, কি দেব? টোটাল সেলস অ্যামাউন্ট। আমরা এক্সেলে ফর্মুলা লিখতাম ইকুয়ালস টু দিয়ে স্টার্ট করে দিতাম। এইটা কি তাহলে করছি যে সামনে স্টার্টিংটা হচ্ছে মেজার নেম, মেজারের নেম দিচ্ছি। আমরা প্রথম দিকে ক্লাসে দেখিয়েছিলাম নেম রেঞ্জ, যে কোনো একটা রেঞ্জকে টোটাল সিলেকশন করে তার একটা নাম যদি দিয়ে দিই,
তাহলে নামটা মারলেই আমার কাছে টোটাল রেঞ্জের যে সিলেকশনটা চলে আসবে, আমাকে A2 আবার B2 এরকম চুজ করতে হবে না। তাহলে আমার এটা হচ্ছে সেই নেম রেঞ্জেরই সিস্টেম, ডাইরেক্ট হেডারের নামটা ফেল দিচ্ছি, তাহলে মেজার্সের নাম হয়ে আছে। দেন কি হবে, সেলসের ডিটেলস, এবার যদি এটা কোনো কারণে না আসে, এরকমভাবে টাইপ করার পরে যদি না আসে, তাহলে অনেক সময় এটা হয় কি পাওয়ার পে হ্যাং করে যায় অনেকের সিস্টেম। আমার যেহেতু অনেক পুরনো সিস্টেম, কোনো কারণে হ্যাং হচ্ছে, যদি এরকম হয় যে প্রবলেম হচ্ছে, তাহলে কিছু ইউনিটটাকে ক্লোজ করব, সেকেন্ড পদ্ধতিটা ওই কলম অ্যাড করে করে নেব। আর না হলে পাওয়ার বি, হ্যাঁ ওকে, ঠিক আছে। হুম, যদি আমার কাছে এই ধরনের প্রবলেম শুরু হয় যে কিছুতেই মেজার্স কাজ করছে না, আমি পাওয়ার বি আনইনস্টল করে করতে পারি। আর আমি যদি না হয়, তাহলে ডাইরেক্ট একটা কলম অ্যাড করে নেব। কলম কি করে অ্যাড করব, জাস্ট রাইট ক্লিক করবো, নিউ কলম। এখানে ডাইরেক্ট ডেটা মডেল হয়ে যায়, তাই আমাকে নতুন করে কোনো মডেল টডেলে যেতে হবে না। কলম অ্যাড করবো, নিউ কলম, চেঞ্জ করে দেবো টোটাল সেল ইকুয়ালস টু সেলসের, সেলস ডিটেলসের মধ্যে কোয়ান্টিটি ইন্টু সেলস ডিটেলসের মধ্যে নাম্বার। সেম আমার কাছে হয়ে গেল। টোটাল ডাইরেক্ট পার, এক্সেলে করতে গেলে ডেটা মডেলে যেতে হবে। হুম হুম, এই হলো একটা বেসিক ডেক্সের এক্সাম্পল। আমি আরও কিছু দেখাচ্ছি ডেক্সের, সেকেন্ড। এই হলো আমার বেসিক ডেক্স। এবার ধরছি আমরা এই যে টোটাল সেলসটা করলাম, আমি ফাইলটাকে এক্সেলে দেখাচ্ছি, তাহলে আমি বোঝাতে সুবিধা হবে। এখানে আমি জেনারেল এক্সেলের মতো কাজ করছি, টোটাল সেলস। যেমন কী করতে হবে, এই সেলসের নাম্বারের সাথে টেবিল ফরম্যাটে আছে, হয়ে গেল, অটো ক্যালকুলেশন হয়ে গেল। এবার আমি চাইছি টোটাল যে সেলস হচ্ছে তার এগ্রিগেট অ্যামাউন্ট, মানে টোটাল এক বছরে যা সেলস হচ্ছে তার অ্যামাউন্টটা আমাকে বের করে দেওয়ার জন্য। এর অ্যামাউন্টটা কত আসছে আমার কাছে, এরকম $1 বিলিয়ন সামথিং অ্যামাউন্ট আসছে। আমি চাইছি ট্যাক্সের মাধ্যমে সেই অ্যামাউন্টটাকে ডাইরেক্ট নিয়ে আসতে। আমাকে এটাই দিয়েছে, ট্যাক্সের মাধ্যমে একবারই ক্যালকুলেশন মারবো, পুরো রেজাল্ট আমার কাছে চলে আসবে। এবার কোনো কিছুকে মেজার হয়েছে, ধরলাম আমি একটা প্রজেক্টে কাজ করছি, বা আজকের দিনে আমি একটা কোম্পানিতে জয়েন করলাম, আমার যারা কলিগ আছে তারা অলরেডি পাওয়ার বিতে কাজ করে, সব কিছুর পরে একটা ফাইল আমাকে শেয়ার করলো যে দেখ ভাই এই ফাইলটাতে কাজ হচ্ছে, তুই দেখ, আন্ডারস্ট্যান্ড কর, বোঝ। এবার আমি কি করে ভট করে ভিজুয়ালে দেখে বুঝবো যে এই ফাইলটা
মধ্যে কোথাও মেজার আছে, কোথাও নিউ কলাম মেজার আছে, না অন্য কিছু আছে। পেইন্ট এই জন্য আমি ওপেন করি, পেইন্টে আমি স্ক্রিনশটটা দেখাই। হচ্ছে একটা ফাইলকে আমার পাওয়ার বিতে ওপেন করেছি। যখনই আমার কাছে এই ধরনের ক্যালকুলাস টাইপের সাইন থাকবে, তার মানে সেখানে আছে শুধুমাত্র নাম্বার জিনিস, মানে নিউমেরিক্স ডেটা ভর্তি আছে সেই কলমে, আর কিছু নেই। যখনই না ওটা তো শর্টকাটে দেওয়া আছে, অটোসাম আপনাকে দেওয়া আছে এইভাবে, কিন্তু এক্সপোনেনশিয়াল সাইন বলা হয়। এটা মানে হচ্ছে আপনার কলমের টোটাল কোথাও, কলমটা মানেই হচ্ছে ওই কলমের মধ্যে শুধু নিউমেরিক ডেটা আছে। অটোসাম মানে কি, অটোসামকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে, কারণ সাম তখনই হবে যখন শুধু নাম্বার থাকবে। তার মাঝে যদি রাম সাম যদু মজু লিখে দেয়, পুরো ফাইল ক্যালকুলেট করতে পারবে না, মানে কলম আর কাজ করবে না। এবার আমি এখানে দেখছি কি, আমি এইরকম ম্যাথামেটিক্যাল সাইনও আছে, আর সাথে একটা ছোট টেবিলের মতো সাইনও আছে। যেই আমাকে দেখবো, আমার মাথায় ফার্স্টে কি ক্লিক করবে, মেজার হয়েছে। মেজার কি করে হয়েছে, একটা কলমকে অ্যাড করে মেজার হয়েছে, সেই জন্য কলমকে বোঝানোর জন্য একটা মাইক্রো টেবিল। আর উপরে হচ্ছে মেজার তখনই হয় যখন নিউমেরিক ডেটা থাকে, নিউমেরিক্সের জন্য এটা আইকন। যদি ক্যালকুলেটরের মতো আইকন থাকে তাহলে শুধু মেজার হয়েছে। করে দেখাচ্ছি, তাহলে এইটুকু বুঝলাম কি, এটা হচ্ছে একটা কলম, মানে নিউ কলম অ্যাডিশন দেয়ার আফটার মেজার হয়েছে। আর যখন আমরা ক্যালকুলেটর দেখব, তার মানে হচ্ছে ডাইরেক্ট মেজার হয়েছে। তাহলে ক্যালকুলেটরের মতো একটা কাজ করে দেখি, দেখছি ডাইরেক্ট মেজার হয় কি না। আমার ফাইলটা প্রবলেম হচ্ছে। এখানে কুইক মেজার বলে অপশন আছে, যেটা হচ্ছে টোটালি এআই বেসড মেজার। কিছু কিছু অপশন আছে, সব কাজ করা যায় না, কিছু কিছু করা যায় কোপাইলটের মাধ্যমে। দেখছি এখানে কাজ হয় নাকি। আমি যে ফাংশনটা নিচ্ছি, সেটা যেটা দেখার বললাম কথা, অ্যাগ্রিগেশন অফ টোটাল সামেশন, সেটা হচ্ছে তাকে ড্যাক্সের ভাষা বলা হয় সাম এক্স। সাম এক্স, সাম এক্স ফাংশন লেখার সিস্টেম কি, সাম এক্স ব্র্যাকেট স্টার্ট, দেন কি বলেছে, দেন হচ্ছে একটু কিছুটা মুছে দিই, দেন বলছে আমার কাছে, এখানেতে বোঝানো যায় না, তা আমি এখানে প্রথমে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ বলতে আসলে হচ্ছে আমার টেবিল, যে টেবিলের উপর কাজ করব, টেবিল সিলেকশন। কোথার থেকে নিচ্ছি, সেলস ডিটেলস থেকে ডেটা নিচ্ছি। দেন হচ্ছে কার সাথে কার গুণ করব, গুণ করব হচ্ছে এই সেলসের নাম্বারের সাথে কোয়ান্টিটি টোটাল গুণ করে যোগ করে দেবো, সেই জন্যই সামেক্স। তাহলে সেলের নাম্বার ইন্টু সেলের কোয়ান্টিটি, এন্টার দিলাম। আমার কাছে সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর সাইন চলে এসেছে। এই যে সেই ক্যালকুলেটর সাইন, যখনই আমরা ক্যালকুলেটর সাইন দেখতে পারবো, তার মানে ডাইরেক্ট ড্যাক্স ফর্মুলা দিয়ে মেজার করা হয়েছে উইদাউট এনি অ্যাডিং এনি কলম। এটা মানে হচ্ছে কলম, এটা হচ্ছে ডাইরেক্ট। এবার এইটা তো ক্যালকুলেশনই করলাম, আমি করা তো হয়ে গেছে ক্যালকুলেশন, মেজারও আমার কাছে চলে এসেছে, যে মেজারটি এক্সেলের হাইট থেকে চলে এসেছে। আমি ব্রডকাস্ট বা শোকেস কী করে করব, আমাকে তো নাম্বারটা দেখাতে হবে কাউকে। যখনই কোনো নাম্বার দেখাতে হবে, শুধুমাত্র পাওয়ার বিআই যদি ইউজ করি দেখাতে হয়, তাহলে এই যে 1 2 3 বলে একটা অপশন হচ্ছে কার্ড, যেটা আর ল্যাঙ্গুয়েজের উপরে লেখা থাকে 1 2 3,
1 2 3-তে ক্লিক করব। ক্লিক করার সাথে কি আসবে, বক্সটা চলে আসবে। বক্স কি চাইবে, যে ডেটা চুজ করে দাও। ডেটা চুজ করতে গেলে শুধু এখানে টিকমার্ক মারতে হবে। টিকমার্ক দিয়েছি। টোটাল আমার কাছে এসে গেছে কত, সামেক্স এসেছে 21 বিলিয়ন। কোথার থেকে আমরা ট্যালি দেখাচ্ছি আমি কোথায় এটাকে আমরা কাউন্টার চেক করতে হবে। এক্সেলের জেনারেল সিস্টেমে আমরা চেক করেছিলাম, রেজাল্ট হয়েছিল। আর পাওয়ার বিতে দেখতে গেলে যখনই পাওয়ার বিতে কোনো নাম্বার দেখতে হবে, যাব হচ্ছে আর লেখার উপরে যে 1 2 3 হোভার, হোভার মানে হচ্ছে মাউস নিয়ে গেলে যেটা দেখায়। হোভারে কি লেখা থাকে, কার্ডে যাব। দেন হচ্ছে আমরা যেটা মেজার করেছি সেটাতে ক্লিক করে দেব। 1 সেকেন্ড ওষুধ খাওয়া আছে। তাহলে আমার কাছে এখানে রেজাল্ট চলে আসলো, যে মেজারটা আমরা করেছিলাম। টোটাল ক্যালকুলেশন মানে টোটাল সামেশন আফটার মাল্টিপ্লাইড, তাহলে মাল্টিপ্লাইড আর সামেশন হয় টোটাল ভ্যালু আমার কাছে চলে আসলো। আপনাদের ওখানে কি পাওয়ার বি ইউজ হয়, মানে কেউ ইউজ করে অফিসে? এই হয়ে গেলে আমরা কি শিখলাম, দুখানা ড্যাশ। এক্সেলের মধ্যে এর মধ্যে পার্থক্যটা বুঝলাম, ডেটা মডেলের পার্থক্য। আরও একটা জিনিস আমি অ্যাডিশনাল করাচ্ছি। ধরছি প্রোডাক্ট আমার কাছে আছে, তাহলে প্রোডাক্টের মধ্যে একই নাম রিপিটেশন হয়েছে। জেনারেলি এক্সেলে যদি বলে যে আমাকে ইউনিক বের করতে, আমরা ফাংশন শিখেছি ইউনিক বলি, 365 ফাংশন। যদি সেটাও ভুলে যাই, তাহলে টেবিলটাকে কপি করে ডেটা ভ্যালিডেশন থেকে রিমুভ ডুপ্লিকেটস করলেও কমন চলে আসবে। কিন্তু এইগুলো পাওয়ার বিতে বা পাওয়ার কোয়ারি, পাওয়ার পিভটে কোথায় অ্যাপ্লিকেবল না। অ্যাপ্লিকেবল করতে গেলে আমাকে অন্যভাবে ভাবতে হবে। কি ভাবতে হবে, আমাকে একটা নিউ মেজার চুজ করতে হবে। কি ধরলাম, ইউনিক প্রোডাক্ট। প্রোডাক্ট কোথায় আছে, প্রোডাক্টসে কি করলাম, আমি এখানে লিখলাম ডিস্টিংক্ট কাউন্ট। ডিস্টিংক্ট কাউন্ট হচ্ছে সেম ফাংশন। এই যে আমি প্রথমে যারা আমার কাছে ভর্তি হয়েছে সবাইকে আমি একটা জিনিস বুঝিয়েছি, যে শুরু করবো এক্সেল থেকে, শেষ আমরা যেখানেই করি অল আর সেম। আমরা একটা জিনিস ভালো যদি শিখি, সব কিছু আমার কাছে সহজ। এই যে ডিস্টিংক্ট কথা অফিসিয়ালি মিনিংও হচ্ছে, মানে সিনোনিমস হচ্ছে কোনো কিছুকে ডুপ্লিকেট ভ্যালুকে রিমুভ করা। সেম জিনিস এসকিউএলে লিখতে গেলেও ডিস্টিংক্টভাবে লিখতে হয়, পাওয়ার কোয়েরিতেও ডিস্টিংক্টভাবে লিখতে হয়।
তাহলে কি করছি, যখনই ডুপ্লিকেট কে আউট করব তখন আমরা করব কি ডিস্টিংক্ট কাউন্ট। কাকে ডিস্টিংক্ট কাউন্ট করছি, কোন টেবিলে আছি প্রোডাক্টস টেবিলে। প্রোডাক্টস প্রোডাক্টসে আছি, কি বের করব, প্রোডাক্টসের নেম। এর মধ্যে কতগুলো আমার কাছে আনকমন নাম আছে, ডিস্টিংক্ট বের করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। যে মুহূর্তে এন্টার দিচ্ছি আমার কাছে মেজার্স চলে যাচ্ছে, যে মেজার্সটা আমরা এখানে চেক করতে পারছি। হ্যাঁ, মেজার তো আমার কাছে আছে। মেজারটাকে শো করতে গেলে কোনো কার্ভ বা ভিজুয়াল নিতে হবে। মেজার্সটা ডান দিকেই আসবে সবসময়। মেজার্স আপনি আসবে ডেটার মধ্যে। এইগুলো হচ্ছে, এই আইকন হচ্ছে টেবিল মানে ওয়ার্কশিট, এটা ম্যাথামেটিক্যাল, এগুলো হচ্ছে মেজার, এটা হচ্ছে কলম মেজার মানে অ্যাডিশনাল কলমকে নিয়ে মেজার করা হয়েছে। মেজার ক্যালকুলেটর মানে হচ্ছে মেজার, জেনারেল মেজার সেগুলো। ধরুন এটাকে আপনি সরিয়ে দিচ্ছেন, কার্ড চুজ করবেন। যখনই নিউমেরিক শুধু দেখা যাবে কার্ডে ক্লিক করব, একটা কার্ডের ভলিউম খুলে গেল। আপনি যেটা দেখাতে চাইছেন ইউনিক, সেটা মেজারে ক্লিক করুন, দেখুন আপনার 25 চলে আসলো। যদি কিছু বেরালো সেমভাবে, হ্যাঁ আমি দেখাচ্ছি। এরপরে ডেটাতে আপনি যখন ডেটা ক্লিনিংয়ে চলে যাবে তখন এগুলো প্রচুর পরিমাণে লাগে। আমি আরও একটা মেজার নিচ্ছি, কি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, আর লাস্ট আমি দেখাবো হচ্ছে ইফের কাজ। ইফ আমাদের সব জায়গায় লাগবে, ইফ আমাদের এটা একটা বেসিক ইফ। নেক্সট ক্লাসে দেখাবো ইফ এলস, এলস পার্ট। আমরা শুধু ইফ শিখেছি, ইফ এলস কখনো এক্সেলে হয় না, ইফ এলস বলে একটা পার্ট হয়। তো আগে দেখাই ম্যাক্সিমাম, ম্যাক্স কার সেলস ডিটেলসের, সেলস ডিটেলসে কিসের, কোয়ান্টিটি, ম্যাক্সিমাম কোয়ান্টিটি। ম্যাক্সিমাম কোয়ান্টিটি এসে গেছে। আরও একটা কার্ড নিয়ে নিই, কার্ডটাকে ড্র্যাগ করে নিই, ম্যাক্সিমাম এসে গেছে 10 নম্বর, মানে ম্যাক্সিমাম 10টা করে কোয়ান্টিটি বিক্রি হচ্ছে। 1 থেকে 10-এর মধ্যে 10ই হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। তাহলে আমরা এক্সেলে করতাম সেল বেসিস ক্যালকুলেশন, প্রতিটা সেলে গিয়ে ফর্মুলা লিখতাম, ট্যাব দিতাম, সিনটেক্স দেখাতো। এখানে কিন্তু সেল বেসিস ক্যালকুলেশন বলে কিছু হয় না। এই জন্য ড্যাক্স ডেফিনেটলি টাফ। ড্যাক্সের সিনটেক্স বলে কিছু ডাইরেক্ট শো করে না সবসময়। সিনটেক্সটাকে প্র্যাকটিস রাখতে হয়, যাতে আমি পরপর কী করতে সেটা মনে রাখা হয়। এক্সেলে যে হেল্পটা পাওয়া যায়, সিনটেক্সটা নিচ থেকে দেখা যায় কমা দিয়ে দিয়ে পরপর কী নিতে হবে, সেটা ড্যাক্সের হেল্প পাওয়া যায় না, ড্যাক্সে জানতে হবে। কারণ এগুলো বেসিক, এগুলো খুব সহজ। তখন আমরা রানিং টোটাল বা লার্জ স্কেলে চলে যাব, তখন আমাদের পুরো মনে রাখতে হবে কোন ড্যাক্স লিখলে এবং কীভাবে লিখতে হয়, সেটাকে প্রপার প্রসিজিওরটা মনে রাখতে হবে। এবার আসছি ইফের করতে। লিখে দিলাম যে পি অ্যান্ড এল, পি অ্যান্ড এল এর কথা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। কীভাবে চেক করব, ধরছি যাদের টোটাল সেল 95,000-এর বেশি, সেই সেলসগুলো, সেই পার্টিকুলার সেল মানে সেই প্রোডাক্টগুলো আমার কাছে প্রফিটেবল, আদারওয়াইজ নট প্রফিটেবল। তাহলে কী লিখবো, ইফ এই যে এই পার্টটাকে দেখাচ্ছে কিন্তু সবসময় দেখায় না, ম্যাক্সিমাম টাইমই দেখাবে না। এই যে আপনাকে হেল্পিং পার্ট দেখায়। লজিক্যাল টেস্টে কী নিচ্ছি, সেলস ডিটেলসের, ম্যাক্স ট্যাক্স কিছু না, সেলসের মাঝে মাঝে হ্যাং করে যায়,
ওয়াইজ ক্যালকুলেশন, তাই ভুল করে মেজার্সে ডাইরেক্ট মেজার্স চলে গেছে। আমার কিন্তু নেটওয়ার্ক ঠিক আছে, আমার এখানে যে রেকর্ডিং চলছে সেখানে আমি দেখতে পাচ্ছি সব ভয়েসও ক্লিয়ার, মানে ডুয়েল চ্যানেল অডিও হচ্ছে। আপনার ঠিক আছে, এখন দেখুন, এখন শুনতে পাচ্ছেন? আজকে নেটওয়ার্ক একটু সমস্যাও আছে কত কত জায়গায়। কি হচ্ছে P&L, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। সেলস ডিটেলসের টোটাল সেলস বুঝতে হবে আমাকে। টোটাল সেলস ইজ গ্রেটার দ্যান 95,000 যদি হয় তাহলে কি হচ্ছে প্রফিটেবল, না হলে আনপ্রফিটেবল। বেসিক এটা ইফটা আমরা আগেও করেছি, আমি শুধু ড্যাক্সে কী করে লিখতে সেটা দেখালাম। মেইন আমরা ইফ দেখবো নেক্সট দিন ইফ এলসের পার্ট। তাহলে আমার কাছে রেজাল্ট চলে আসলো প্রফিটেবল অ্যান্ড আনপ্রফিটেবল কতগুলো পার্ট। তাহলে এই যে পার্টটা আমি এতক্ষণ করলাম, এই পার্টটাকে ডেটা অ্যানালিসিসের ভাষায় বলা হয় ডেটা ম্যানিপুলেশন। আমি ফার্স্ট 3টে জিনিস শিখেছিলাম। আগে ডেটা ক্লিনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যে ডেটা ক্লিনিং ভালো জানবে তার বাকি প্রসেসগুলো খুব ভালো হবে, যে ওটা ভালো পারবে না বাকি প্রসেসগুলো পুরো ঝুলে যাবে ওখানে। তাহলে প্রথমে আমরা ডেটা ক্লিনিং করেছি, কিছু কিছু শিখিয়েছি, আরও শেখাবো ট্রান্সফর্মে কী করে যেতে হয়, কী করে করতে হয়। আরও যখন আমরা অ্যাডভান্সে যাবো শিখবো এক্সেল দিয়ে কী করে করতে হয়, জেনারেলি পাওয়ার পয়েন্ট দিয়ে কী করতে হয়। এখন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ডেটাকে মাইনিং করা বা ডেটাকে ম্যানিপুলেশন করা। মাইনিং মানে একটা ডেটার মধ্যে থেকে আরও কিছু কিছু ডেটাকে নিজের কনসেপচুয়াল ওয়েজ বানানো, যাতে রিপোর্ট আমার পয়েন্ট টু পয়েন্ট মানে মাইক্রো লেভেল পর্যন্ত আমার রেজাল্ট আসতে পারে, মানে একদম মাইক্রো লেভেল পর্যন্ত। এটা এখন চলছে আমাদের ইটিএল বা ডেটা মাইনিং অ্যান্ড ম্যানিপুলেশন। লাস্ট একদম যখন আমরা শিখব তখন আমরা যাব ভিজুয়ালাইজেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন। তাহলে আজকে আমি 4টে দেখালাম, আপাতত 4টে আপনি প্র্যাকটিস করুন। নেক্সট ক্লাসটা আপনি বলছেন বৃহস্পতিবার না শুক্রবার কাজ বললেন? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার। এইটা আপনার টাস্ক হচ্ছে কালকের মধ্যে, এই যে আগের দিনে ভিডিওটাও দিয়ে দিচ্ছি, আজকে দিয়ে দিয়েছি, আজকে এটা আমি রেকর্ডিং মানে আপলোড হয়ে দিয়ে দেবো। এইটুকুই আপনি শুধু প্র্যাকটিস করুন, কারণ এক্সাম যে বলেছি নেব, আপনাদের ব্যাচে বলেছিলাম না এক্সাম, ওই ব্যাচে তো বলা আছে, মনে পড়ছে না এই ব্যাচে আপনার ব্যাচে বলেছি কি না। এক্সাম যখন নেব তার আগে আমি কনসুলেটের 7 ঘন্টার একটা ভিডিও নিজে রেকর্ডিং করে দেবো ফর রিফ্রেশ। মানে ও যা করেছি একদিন বা দুদিন আপনারা ভিডিও দেখে পুরোটা রিভাইজ করে নেবেন, যে একবার দেখবো একবারে, তাহলে এক্সাম দিতে সুবিধা হবে। আর এখন পর্যন্ত টাস্ক হচ্ছে যেটুকু দেখিয়েছি ইভেন যেটা স্কুলে দেখিয়েছি সেটুকু করা। স্কুলের লিঙ্কগুলো আমি আপলোড করে দিচ্ছি এখন, যেটা ডাউনলোড লিঙ্কে ছিল ডাইরেক্ট দিয়ে দিচ্ছি।